বি দ্য গিভার। কারো কিছু করার জন্য যে আনন্দ, যে খুশি, এটা আর অন্য কোনো কিছুতে পাওয়া যাবে না। যে একবার দেয়ার মানসিকতা তৈরি হবে, সে দিতেই থাকবে, পাওয়ার চিন্তা করবে না। আমরা সবসময় কোনো কিছু করার আগেই চিন্তা করি যে আমি কি পাবো, আমার কি লাভ, আমি এটা করে কি হবে। কিন্তু আমরা যদি এভাবে চিন্তা করি যে আমি এটা দেওয়ার জন্য করতে চাই, আমি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা না করে এটা করতে চাই। এখন কারো কারো প্রশ্ন আসতে পারে যে কোনো কিছু দিতে হলে তো অর্থ দরকার, টাকা পয়সা দরকার। হ্যাঁ দরকার, কিন্তু টাকা পয়সা ছাড়াও অনেক কিছু দেওয়ার আছে, যেমন ভালোবাসা, সম্মান, মায়া, মমতা, কারো পাশে দাঁড়ানো, কারো উপকার করা, সামাজিক কোনো কাজে, ভলেন্টিয়ারিং কোনো কাজে নিজেকে নিয়োজিত করা। আর্থিকভাবে কিছু করা না গেলেও কোনো না কোনো ভাবে শারীরিক পরিশ্রম করে মানুষের পাশে দাঁড়ানো, পজিটিভ কথা বলা, অন্যের ভালো চাওয়া, কারো জন্য ক্ষতিকর কিছু না করা, এগুলো সবই দেয়া। এই দেয়াগুলোর মধ্যে যতগুলো বললাম, অর্থের কোনো সম্পর্ক নেই, শুধু দরকার সদিচ্ছা। এই থট প্রসেসে এই ভাবনাটা আনতে হবে যে আমি দিতে এসেছি। যেমন করে আমি খুবই আনন্দের সঙ্গে, খুশির সঙ্গে আমি বলতে চাই যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে আমি দিতে এসেছি বাংলাদেশের জন্য। বাংলাদেশের তরুণদেরকে উৎসর্গ করে নিঃস্বার্থভাবে একটা কাজ করতে এসেছি। আলহামদুলিল্লাহ আজকে প্রায় 6 বছর ধরে যে কাজ আপনাদের জন্য করে যাচ্ছি। সো এখানে আমার প্রাপ্তি আছে, আপনারা আমাকে ভালোবাসেন, কিন্তু ভালো না বাসলেও তো আমার কিছু করার নেই, আমি তো কাজ করতে এসেছি। তো আপনি যখন কাজ করবেন, আপনি যখন দিতে শিখে যাবেন মানুষের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, তখন প্রাপ্তিটা অটোমেটিক ঘটবে, এবং এত প্রাপ্তি ঘটবে যে আপনি কল্পনা করতে পারবেন না। বিজনেসেও কিভাবে আপনি দিতে পারেন সেটা আমি একটু বলতে চাই। আপনি যদি চিন্তা করেন আমি কত টাকা লাভ করব বা কত বেশি লাভ করব, সেটা চিন্তা না করে আপনি যদি চিন্তা করেন যে আমি কিভাবে কাস্টমারকে হ্যাপি করব, কিভাবে কাস্টমার ধরে রাখবো, কিভাবে আমি একই প্রোডাক্ট বারে বারে একই কাস্টমারের কাছে বিক্রি করব, কিভাবে কাস্টমারের মুখে স্মাইল তৈরি করব, কিভাবে কাস্টমারকে আমি জিতাবো, তার মধ্যে একটা ফিলিং তৈরি হবে যে আমি জিতেছি। আপনি জিতবেন, আপনার কোম্পানি জিতবে, ওই কাস্টমার আরো অনেক কাস্টমার আপনার জন্য নিয়ে আসবে, আপনার মার্কেটিং কস্ট লাগবে না, সে আপনার কোম্পানির সেলস অ্যাম্বাসেডর হয়ে যাবে। আপনি দেয়ার মানসিকতা নিয়ে কাজ করেন, মানুষকে বিজনেস হবে। আপনি যদি দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু লাভের সঙ্গে সম্পর্কিত। আপনি কাস্টমারের জন্য, কাস্টমার তৈরি করার জন্য, কাস্টমারকে হ্যাপি করার জন্য, কাস্টমারের মুখে স্মাইল তৈরি করার জন্য আপনি কাজ করছেন, একটা স্যাটিসফাইড কাস্টমার গ্রুপ তৈরি করার চেষ্টা করছেন। এটা তো দেয়া। রিপিট কাস্টমার একুইজিশন কস্ট খুবই কম, নাই বললেই চলে। আপনি কত ইনভেস্টমেন্ট করবেন, কত মার্কেটিং করবেন, তার চেয়ে একটা গ্রুপ অফ কাস্টমার তৈরি করেন, 500, 1000, 2000, 5000, 10,000, 1 লাখ, ওটা নিয়েই কাজ করেন, আর কিছু দরকার নেই লাইফে। সো একবার যখন আপনি মানুষের জন্য করে, মানুষকে দিয়ে, মানুষকে ভালোবেসে, মানুষকে সম্মান দিয়ে, মমতা দিয়ে, মানুষের জন্য কাজ করে আনন্দ পেতে থাকবেন, তখন এটা আপনার অভ্যাসে পরিণত হবে। তখন স্যাক্রিফাইসটাকে আপনার করে মনে হবে না যে এত করলাম, কারো মন তো পেলাম না, কেউ তো আমার কথা বলে না, দরকার না, এটা আশা করেন না। যা কিছুই করেন, আপনি যদি মানুষের জন্য করতে চান, আপনি যদি এই সমাজকে দিতে আসেন, একজন গিভার হতে চান, আপনি প্রতিদান আশা করেন না। কারণ এই কাজটা করতে হয় প্রতিদান আশা না করে, যা পাবেন সেটা বোনাস। তাহলে আপনার কষ্ট থাকবে না, পেলাম কি পেলাম না। এখন আপনার অনুপ্রেরণা, আপনি যেটা করে যাবেন, সেই অনুপ্রেরণাটা কি হবে? সেই অনুপ্রেরণাটা হচ্ছে আপনার বিনয়, আমি এমনই, আপনার ব্যক্তিত্ব, সবার মাঝে আপনাকে আলাদা করা যায়, এটা হচ্ছে আপনার অনুপ্রেরণা। আপনার কোনো একটা কাজে মানুষের জীবনে পরিবর্তন আসছে, এটা হচ্ছে আপনার অনুপ্রেরণা।
So let's be the doer and the giver.